পল্লী উন্নয়ন একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়া। পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে আচ্ছা, এইটা একটা বীজতলা এবং 100% বিশ্ব SR, ইগল, হানিফ, এমআর, স্টার ডিলাক্স। পল্লী উন্নয়ন একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়া। হ্যাঁ, আমি দিব। আজকে 28শে ডিসেম্বর 2024। আমরা আসছি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। মহাপরিচালকের কার্যালয়। খুবই সুন্দর বগুড়া RDA। এসিও আছে, দেখা যায় সেই অবস্থা। খুবই সুন্দর একটা পুকুর। IWM হোস্টেল। সবগুলো ছবি তুলে সুন্দর করে একবারে পাঠাবো। খুবই সুন্দর বাগান বিলাস। শৌখিন ট্রাভেলস। মনে হয় হ্যাঁ। না, এটা তেজপাতা না, কিন্তু ফুলের গন্ধটা খুব সুন্দর। রামবুটান গাছ, ওহ, জবা।
চুয়াত্তরতম বিশেষ স্বাস্থ্য ক্যাডার গন্ধের বুনিয়াদি। অচেনা তুমি। সুন্দর। ডক্টর হাবিবা সুলতানা। পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে শুভ উদ্বোধন মেজর জেনারেল মাহমুদুল হাসান 1985 সালে। এটার কোয়ালিটি অনেক ভালো চুমকি। মোহাম্মদ নুরুল হুদা শামীম। ভাবনায় তুমি। এটা স্মরণিকা না? ওই যে ক্যাফেটেরিয়া এখন খাওয়া পাবা। ক্যাফেটেরিয়া থেকে তো খাবারের মিলনায়তন আধুনিকীকরণ। ওল্ড ব্যানিয়ান ট্রি। সেটার মতো হুবহু দেখা যায় কিছু কিছু জিনিস। মেঘে বলেছে। ইনডোর স্টেডিয়াম। খেলে ব্যাডমিন্টন খেলে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। কষ্ট আছে টানার একদম যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, তবে অনেক ট্যুর পায় এখানে। খনার বচন খনা বলে চাষার পো, শরতের শেষে সরিষা রো। ওরে বেটা চাষার পো খেতে খেতে শালিরো। সরিষা বনে কলায় মুখ বুনো বেড়াও চাপড়ে বুক। মানে এগুলো বুঝতেছো? খনার বচন আন্তর্জাতিক অতিথি ভবন, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, ভেরি বিউটিফুল। ওল্ড ব্যানিয়ান ট্রি। কষ্ট আছে টানার একদম যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, তবে অনেক ট্যুর পায় এখানে। গেস্ট হাউস সুন্দর, একটা বাংলাদেশিদের জন্য আর একটা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ইন্টারন্যাশনাল বাংলাদেশে হয়, এটা কিন্তু 600 টাকা, ওইটা 1200 টাকা। আর আন্তর্জাতিক অতিথি ভবন খুবই সুন্দর। খনার বচন খনা বলে চাষার পো, শরতের শেষে সরিষা রো। ওরে বেটা চাষার পো খেতে খেতে শালিরো। সরিষা বনে কলায় মুখ বুনো বেড়াও চাপড়ে বুক। মানে এগুলো বুঝতেছো? খনার বচন আন্তর্জাতিক অতিথি ভবন, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, ভেরি বিউটিফুল। মহাপরিচালক স্যারের বাংলো সুন্দর। সুন্দর কাগজ ফুলের ঝোপ। বাসাটাও অনেক বিভিন্ন প্রকল্প, চুল সবজি বেচে প্রচুর টাকা ইনকাম করে বিক্রি করে। আমরা গরুর খামার দিতে গিয়েছিলাম, ওই ওই পাশে রাস্তা দিয়েও যাওয়া যায়। এখানে ছবি তুলছিলাম, চলো তুলে দিই।
দেখছিলাম মনে হয় হুম, এগুলো পরিচর্যা করে কারা? লোক আছে। কি সুন্দর করে চার কোণা করে প্লট বানায় বানায় গাছ লাগানো হয়েছে। এখানে সব পরিকল্পিত। ওই যে ওইদিকে সোলার ইয়া আছে, দেখতে দেখি এখন লাউ চাষ করছে ওইখান থেকে। মানে ওই যে এই সাইডে লাউ যে কতগুলো 1 লাখ লাউ ধরছিল নাকি এই জায়গায়, এই মাশাআল্লাহ। এতটুকুতে, এইটা এত লাউ ধরছে, এত কিন্তু অনেক নয় ভালো। পেঁপে খুব সুন্দর করে ইয়া করে দিছে। এগুলা মেনটেন করা খুবই ডিফিকাল্ট কাজ, তার মধ্যে এত সুন্দর মেনটেন করছে, মাশাআল্লাহ, অসাধারণ। পল্লী উন্নয়ন একাডেমিতে কি সুন্দর করে লাউয়ের চাষ করা হচ্ছে একটা পুকুরের চারপাশ ধরে, এবং পুরা পুকুরটা খুব সুন্দর, খুবই সুন্দর, এবং নিচে মাছও আছে বেশ সুন্দর, ভালো পরিমাণে মাছ ঘেয়ে দিচ্ছিল একটু আগে, ভাল লাগছে। কাঠবাদাম রোপণ করেন ডক্টর A.K.M. অলিউল্লাহ, মহাপরিচালক অতিরিক্ত সচিব, 2024 সালে। সবচেয়ে পরিকল্পিত ক্ষেত মনে হয় এখানেই দেখতেছি বাংলাদেশের। এটা ওইসবেরই প্রতিষ্ঠান। কৃষির কিভাবে আবাদ বাড়ানো যায়, কিভাবে তোমার, কৃষি উন্নয়ন বাড়ানো। হ্যাঁ তাইলে এখানে তো সবকিছু পরিকল্পিত হবেই। আচ্ছা, সোলার প্যানেল দিয়ে ধানের জমিতে লাউ চাষ করা হচ্ছে, খুব সুন্দর একটা প্রজেক্ট RD এর। এই যে পানি আসতেছে, এখানে একটা পুকুর, এই পুকুর থেকে পানি আসতেছে, আর এদিকে হচ্ছে সোলার সিস্টেম। ভালো, খুবই সুন্দর লাউ হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে লাউ গাছটা উঠানো হয়েছে, উঠানোর পরে সে এই মাচার মধ্যে হচ্ছে লাউ দিচ্ছে, এবং আলটিমেটলি এখানে ভর্তি হচ্ছে সোলার প্যানেল। ভালো অপশন। যেটা চাইলে করতে হবে। 3টা বাজে। ফাইভ ও ক্লকে চলে যাই। উদ্যানে চড়ে বেড়ানো দেশি মুরগি আর হচ্ছে খরগোশ, এই যে খরগোশ আর এই যে দেশি মুরগি, এগুলো একেবারে ছেড়ে পালা হয়, কোনো কেইস্ট বার্ড না, ভেরি গুড। এগুলা নিজেরা পোকামাকড় খায়, বড় হয়। মৎস্য হ্যাচারিতে যাওয়া যাবে না? জানি না তো। ওই সময় দেখে কি আচ্ছা, এইটা একটা বীজতলা, এবং 100% সায়েন্টিফিক সিস্টেমে তৈরি করা বীজতলা। দেখলেই মন চোখ জুড়ে যাচ্ছে যে কত সুন্দর জ্যামিতিক প্যাটার্নের ডিজাইনের মতো, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর মাটিটা হচ্ছে লাল, তীব্র আঠালো একটা মাটি, জাস্ট অসাধারণ।
খুবই সুন্দর, গোবর মিশানো মাটি, একেবারে সাইন্টিফিক প্রসেসে হচ্ছে, গোবর মিশানো হচ্ছে। দ্যাটস ভেরি গুড। বায়োগ্যাস ইউনিট, ডেইরি ইউনিট, পোলট্রি। ড্রাই কাউ শেড। শাহিওয়াল। সিমেন্ট কালেকশন এরিয়া, প্রজনন অনুসারে। টাইগার ট্রি, ট্যাগ 106। বিশাল, বিশাল মানে বিশাল। 880 কেজি ওজন। বিশাল 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 বিশাল। জি জি, 860 কেজি। এটা হচ্ছে ওবামা, এসকেএস টু ওবামা, 2015 সালে জন্ম এটার, আর 2017 সালে জন্ম। ওর 840 কেজি ওজন। যে যে ট্যাগ 855 কেজি, 2016 সালে জন্ম। ও যে যে ট্যাগ 77, 16 সালে জন্ম। আহ আহ আহ, দ্যাটস অসাম। হ্যাঁ বিশাল। যে যে 7 হলস্টেন ফ্রিজিয়ান, 850 কেজি। ও দেখতে অত সুন্দর না, ও বড় হয়েছে। এটা 2019 সালে, যে যে 6। না, এদিক থেকে ঢিসতে পারবে না। হ্যাঁ, তারপর হচ্ছে মেসি 480, শাহিওয়াল শঙ্কর। মেসি ওদের খাবারের জন্য ঘাস। মেসি খুবই সুন্দর, শাহিওয়াল মেসি। ওর এখনই দাম আছে 4.5 থেকে 5 লাখ টাকা আমার হিসাবে। সম্রাট আছে, নেইমার আছে। সম্রাট, ওয়াও, ইয়া আল্লাহ, এত সুন্দর কেন এটা, এত সুন্দর কেন? ইয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, এত সুন্দর কেন হইলো এটা? তুই, ওর নাম হচ্ছে, আমি নামটা একটু দেখাই, পুরো পরিচয়টা দেখাই। ওর নাম হচ্ছে শাহিওয়াল শঙ্কর সম্রাট। ওর জন্ম 2020 সালে, আর এখন ওজন হচ্ছে 586 কেজি। অসম্ভব সুন্দর এটা।
আর এটা হচ্ছে নেইমার, ওর জন্ম 2020 সালে। মানে প্রিটিয়েস্ট শাহিওয়াল, 610 কেজি। ওর নাম হচ্ছে শাহজাহান, 2019 সালে জন্ম। শাহজাহান। জিদান, এটাও 2020 সালে জন্ম, 620 কেজি ওর ওজন আছে এখন। বিশাল। আর এদিকে আছে বাহাদুর, এই গরুটার নাম হচ্ছে সম্রাট, ওর ওজন 640 কেজি। কিন্তু দেখে মনে হয় না। এত সুন্দর শাহিওয়াল গরু আমার ধারণা পুরো বাংলাদেশে মানে হাতে গোনা 2-1 পিস থাকতে পারে, এত সুন্দর, এত সুন্দর, মানে এত নিখুঁত শাহিওয়াল একটা গরু। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর ওর সাথে ওর বন্ধু বান্ধব আছে এখানে অনেকগুলা। নেইমার আছে, মানে কেউ কারো থেকে কম না, প্রত্যেকটা সৌন্দর্যে মানে 10-এ 10, 10-এ 10, 10-এ 10, নিখুঁত প্রত্যেকটা চেহারা। ইয়া আল্লাহ, আল্লাহ। চলেন একদিক দিয়ে গেলেই হইলো। আলহামদুলিল্লাহ, কি সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরুর খামারটা আসলে অনেক সুন্দর এখানে, এটার আসলে অতুলনীয় এক কথায়। RDA, রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, আসলে অনেক সুন্দর। কোনো কিছুতে, কোনো কিছুর দিক দিয়ে কমতি নাই। একেবারে আধুনিক গ্রাম। এখানে কয়েকশো কবুতর আসছে ধান খাওয়ার জন্য। ধান কাটার পরে যে ধানগুলা রয়ে গেছে সেখান থেকে ওরা খুঁজে খুঁজে ধান নিয়ে নিয়ে খাচ্ছে। কি সুন্দর, মাশাল্লাহ। তোমাকে আমি অলমোস্ট হুম। অনেক সুন্দর। ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম টু RDA। RDA ক্যাম্পাস পরিদর্শনের জন্য ধন্যবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।